সবাইকে জয়গুরু। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। ভাবছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা এখন আমেরিকা সহ সারা বিশ্বে বেশ আলোচিত এবং প্রয়োগও হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তো আমি আসলে ভাবছিলাম যে ইন্টেলিজেন্স নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কি বলা আছে। শ্রী শ্রী ঠাকুরের তো ভাস্ট লিটারেচার, তার মধ্যে থেকে আমি দুই একটি বাণী পড়ছিলাম এবং ভাবলাম যে এটি আপনাদের সাথে শেয়ার করা যাক। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান বা লিমিটেড আন্ডারস্ট্যান্ডিংয়ে বুঝি, সেটি হলো যে এটি এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন সফিস্টিকেটেড মডেল ব্যবহার করা হয়, যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা আরও অনেক ধরনের মডেল আছে বিগ ডেটাকে ইউজ করে। যারা এক্সপার্ট আছেন তারা হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করেন যেটা আমাদের যে রিপিটেটিভ কাজগুলো সেগুলো হিউম্যান ব্রেইনের পরিবর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার সিস্টেমের মাধ্যমে সেটি করছে। ক্রিয়েটিভ বা রিসার্চ ওয়ার্কগুলো এখনও ঠিক ওইভাবে রিলাই করা যাচ্ছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, যতটা যে রেগুলার বা রুটিন টাস্কগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার ইমেন্স পাওয়ার বা ইমেন্স যে অ্যাকুরেসি তার মাধ্যমে করা সম্ভব হচ্ছে। তো যাই হোক, আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের যে বেসিক হিউম্যান ইন্টেলিজেন্স সেটি নিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন তার কয়েকটি বাণী থেকে আমি কিছুটা পাঠ করছি এবং বোঝার চেষ্টা করছি আসলে যে শ্রী শ্রী ঠাকুর কতটা বিস্তৃত, কতটা গভীরে গিয়ে আমাদের যে ইন্টেলিজেন্স সম্পর্কে তিনি বলেছেন। তো আমি প্রথমেই দি মেসেজ ভলিউম 8 থেকে একটি বাণী পড়ছি। প্র্যাকটিক্যাল অ্যাডজাস্টেড অবজারভেশন ইজ দি রুট অফ এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স বিগিটস ইন্টেলিজেন্স। শ্রী শ্রী ঠাকুর এখানে বলছেন যে ইন্টেলিজেন্সটা আসছে হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাডজাস্টেড অবজারভেশন থেকে। তো আমরা যেগুলো অবজার্ভ করি আমাদের যে বাস্তব জীবনের ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে, সেখান থেকে আমাদের যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স হয়, সেখান থেকেই মূলত ইন্টেলিজেন্সের সূত্রপাত। অ্যান্ড ইন্টেলিজেন্স ইজ দি সুইচ অফ ফারসাইটেডনেস। তাহলে যে ফারসাইটেডনেস, যেটা যে কোনো কিছুকে অনুধাবন করা, তার প্রকৃতি বা স্বরূপ জেনে সেটি ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা সম্ভব করা হয়। শর্ট সাইটেডনেস, যেটা আমরা কোনো কিছু না বুঝে বা খুব সম্যক ধারণা না নিয়ে আমরা কোনো কিছু সম্পর্কে মতামত পোষণ করা, সেটির অপোজিট হচ্ছে সেটার অপোজিট জিনিসটা আসে ইন্টেলিজেন্স থেকে। অ্যান্ড এনলাইটেন্ড অ্যাক্টিভ অ্যাটেইনমেন্ট উইথ ইনকিউজিটিভ আর্নেস্টনেস exalts the functions of memory. তাহলে ওই যে অ্যাক্টিভ অ্যাটেইনমেন্ট উইথ ইনকিউজিটিভ আর্নেস্টনেস, যে প্রচণ্ড একটা ইচ্ছে থাকতে হবে আমাদের মধ্যে, সে আর্নেস্টনেস, ইনকিউজিটিভ অর্থাৎ অনুসন্ধিৎসু যে ইচ্ছেটা, সেটি যখন আমাদের মধ্যে আসবে, সেটি এক্সল্ট করে আমাদের ফাংশন অফ মেমোরি, আমাদের যে এই যে স্মৃতি, যে আমাদের নার্ভ যেগুলো আছে সেগুলোকে এক্সল্ট করে। আমি আরেকটি বাণী পড়ছি সেম মেসেজ, দি মেসেজ ভলিউম 8 থেকেই, যেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন, লার্নিং ডাজ নট রিপ্রেজেন্ট ইন্টেলিজেন্স, নর ইজ ইট এ লিভেন অফ ইট, বাট ইট ইজ অ্যাক্টিভ ইউনিসেন্ট্রিক লাভ when intelligence sprouts. দেখুন, মানে আমার কাছে যেটা আগেও আমি জানতাম, যে ঠিক বাণীটা পড়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম যে লার্নিং ইজ দ্য বেস অর বেসিক অফ ইন্টেলিজেন্স, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন না, লার্নিং ডাজ নট
represent intelligence. আমরা যে লার্ন করছি, আমাদের একাডেমিক লার্নিং, যেটা আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের যে প্রচলিত ডিগ্রি বা যেই ফর্মাল এডুকেশনের মধ্য দিয়ে আমাদের যে লার্নিংটা হয়, সেটা কিন্তু ইন্টেলিজেন্সকে রিপ্রেজেন্ট করে না। তাহলে ইন্টেলিজেন্স আসে থেকে, বাট ইট ইজ অ্যান অ্যাক্টিভ ইউনিসেন্ট্রিক লাভ। সেই অ্যাক্টিভ ইউনিসেন্ট্রিক লাভ যদি না থাকে, তাহলে কিন্তু ইন্টেলিজেন্স আসে না। সেই অ্যাক্টিভ ইউনিসেন্ট্রিক লাভই কিন্তু ইন্টেলিজেন্সকে স্প্রাউট করে। সেই কথাটি বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। সো আমাদের মধ্যে যদি সেই এক কেন্দ্রিকতা না থাকে, বহু নৈষ্টিকতা, বিকেন্দ্রিকতা যদি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আমরা যতই লার্নড পারসন হই না কেন, যতই আমাদের ডিগ্রি থাকুক, যতই সো কল্ড এডুকেশন থাকুক, সেখানে ইন্টেলিজেন্স কিন্তু স্প্রাউট করবে না। অনলি ওয়ান কন্ডিশন, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ইউনিসেন্ট্রিক লাভ। আমি আরেকটি বাণী পড়ছি, সেটি হচ্ছে যে সেম মেসেজ ভলিউম 8 থেকে, দি মেসেজ ভলিউম 8 থেকে। সেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন, টিনেশাস স্কিলড ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটেইনমেন্ট ক্রিয়েট ইন্টেলিজেন্স। তাহলে এই যে টেনেশাস স্কিলড ইন্টারেস্ট, একটা তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং সেটি পাওয়ার জন্য, অ্যাটেইন করার জন্য একটা তীব্র ইচ্ছে বা আকাঙ্ক্ষা যদি থাকে আমাদের মধ্যে, সেটি আমাদের ইন্টেলিজেন্স ক্রিয়েট করে। অন দ্য আদার সাইড, নেগলিজেন্স মেক ইট ফিউটাইল। সো এই যে আমরা অনেক সময় এড়িয়ে যাই, আমাদের যে অনেক কিছুকেই না জেনে আমরা কুসংস্কার বলে, বা আমাদের সেই আদিকালের প্রচলিত ধ্যান ধারণা, আমরা বর্তমানে সো কল্ড মডার্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এই যে বাস করছি আমরা, কেন এই সব কিছুকে আমরা মেনে চলবো, রাইট? সো সেখানে একটা ইগনোরেন্স, একটা নেগলিজেন্সের ব্যাপার চলে আসে। তো সেটি কিন্তু আমাদের এই যে প্রচেষ্টা, ইন্টেলিজেন্স ক্রিয়েট করার প্রচেষ্টা, সেটিকে ফিউটাইল বা নিষ্ফল করে দেয়। এ ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর আরেক জায়গায়, আরেকটি বাণীতে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ডিগ্রেডেড ইন্টেলিজেন্স ডিগ্রেডস দ্য স্টে অফ লাইফ। ইন্টেলিজেন্সটা যখন ডিগ্রেডেড হয়, সেটি যদি সেটি পারপাস যদি ঠিক না থাকে, সেটি হচ্ছে স্টে অফ লাইফটাকে ডিগ্রেড করে দেয়। উইথ ডিগ্রেডিং প্রাইড অফ ডিনায়াল, তখন সেটা ডিনায়াল, ডিগ্রেডিং প্রাইড অফ ডিনায়াল ক্রিয়েট করে। সে কিসের ডিনায়াল? অফ দ্য ট্রেডিশনাল স্টে উইথ ইটস অ্যাডভান্সমেন্ট অফ অ্যাট্রিবিউটস। প্রত্যেকটা বিষয়ের যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যকে উপেক্ষা করতে মানুষকে উদ্বুদ্ধ করে সেই ডিগ্রেডেড ইন্টেলিজেন্স। আমরা অনেকেই দেখে থাকি এখন যে সব কিছুকেই যে উড়িয়ে দেওয়া বা সব কিছুকেই প্রত্যাখ্যান করা। যে কিছু আমরা দু একটা বই পড়ে বা দু একটা ডিগ্রি নিয়ে অনেক সময় আমরা সেই প্রেরিত পুরুষদের অবজ্ঞা করি, বা তাদের যে বাণীগুলো, তার যে ইষ্ট নির্দেশগুলো, সেগুলোকে থোড়াই কেয়ার করি, উপেক্ষা করি। সেটি হচ্ছে যে দ্য ক্লাসিক এক্সাম্পল অফ ডিগ্রেডিং প্রাইড অফ ডিনায়াল অফ দি ট্রেডিশনাল স্টে উইথ ইটস অ্যাডভান্সমেন্ট অফ অ্যাট্রিবিউটস। মূল কথা যেটা, সেটি হচ্ছে যে সেই ইউনিসেন্ট্রিক লাভ। এবং শ্রী শ্রী ঠাকুর আরেকটা বাণীতে বলছেন সেই ইন্টেলিজেন্স নিয়েই, যে এটি হচ্ছে দি মেসেজ ভলিউম 6-এ, গুড হার্ট উইথ কিন ইন্টেলিজেন্স ক্যান ক্রিয়েট হ্যাভেন। অনলি ইন্টেলিজেন্স দিয়ে কিন্তু হবে না, তার সাথে গুড হার্ট হতে হবে। এর যে ইন্ডিভিজুয়াল থাকে, কনসেন্ট্রিক হতে হবে। সে যদি সুকেন্দ্রিক না হয়, তাহলে বেড হার্ট বাট উইথ ইফিশিয়েন্ট ইন্টেলিজেন্স ইজ ভেরি হার্মফুল টু আদার্স।
আমরা যদি দেখি, অ্যান্ড এখানেই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এজ রাবণ দুর্যোধন অ্যান্ড হিরো ডয়ার, তাহলে এই যে ক্যারেক্টারগুলো রাবণ দুর্যোধন, ওরা কিন্তু ওদের ক্ষেত্রে খুব ইন্টেলিজেন্ট ছিল। হ্যাঁ, তাদের ইন্টেলিজেন্সটা কিন্তু হিউম্যান বিইংয়ের জন্য, মানব কল্যাণে কোনো কাজে আসেনি, বিকজ যে সেগুলো বেড হার্ডেড ইন্টেলিজেন্স ছিল। সো যে মূল যে কথাটা, সে যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে ব্যস্ত রাখুক না কেন, চমকিত করুক না কেন, মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে ইউনিসেন্ট্রিক লাভ টু দ্য আইডিয়াল। সেটি যদি না হয় তাহলে কিন্তু আমাদের যে রিয়েল ইন্টেলিজেন্স সেটি কিন্তু গ্রো করবে না। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো সমাজকে একটি ভালো মানুষ উপহার দিতে পারবে না, সমাজে শান্তি উপহার দিতে পারবে না। কারণ শ্রী শ্রী ঠাকুর যেমনটি করে বলেছেন যে মানুষের চাষ করা, হ্যাঁ, এই যুগে শ্রী শ্রী ঠাকুর এসেছেন মানুষের চাষ করতে, সেই কাল্টিভেশন অফ গুড হিউম্যান বিং, যেটি আন্দোলন তিনি সৎসঙ্গের মধ্য দিয়ে শুরু করেছেন, সে একটা ভালো মানুষ হয়ে ওঠা। সেটি হতে হলে আমাদেরকে সুকেন্দ্রিক হতে হবে, আমাকে সুকেন্দ্রিক হতে হবে। সেই কেন্দ্র, সেই সেন্টার, সেই ইষ্ট যাই, আদর্শ যাই বলি না কেন, সেই এক অদ্বিতীয়, একময় বা দ্বিতীয়, সেই একের প্রতি আমাদেরকে অনুরক্ত হতে হবে। তাহলে আমাদের যে ইন্টেলিজেন্স সেটি স্প্রাউট করবে, আমাদের আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ডিপেন্ড করতে হবে না। জয়গুরু, আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটি আমি বোঝার চেষ্টা করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো, আপনাদের যদি কোনো আরও যোগ করা থাকে সেটি জানাবেন। সবাইকে জয়গুরু, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।